আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং 2027 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের 1.2 থেকে আজকের আলোচনা নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা 1.2 এর বেসিক থেকে শুরু করে পুরো অনুশীলনী সমাধান করব। চলো শুরু করি। 1.2 এর মূল আলোচনার বিষয় হলো মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপরে বিভাজ্যতা, এই সকল বিষয় নিয়ে এই 1.2 এই অনুশীলনীটা সাজানো হয়েছে। আজকের ভিডিওতে চলো আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনার পর আমরা পুরো অনুশীলনী 1.2 এর 1 থেকে যে 5-6 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলো আমরা সমাধান করব। চলো শুরু করি। প্রথমে আমরা আলোচনা করছি মৌলিক সংখ্যা। যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এর ইংরেজি হলো প্রাইম নাম্বার। যে সকল সংখ্যা এক ও ওই সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যা এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 1 থেকে অসীম সংখ্যক সংখ্যা পর্যন্ত আমরা যে সংখ্যাগুলি বিবেচনা করি, এর মধ্যে যেমন ধরো 2, যেমন 2, 3, 5, 7, 11, 13, এরকম অনেকগুলো, অর্থাৎ অসংখ্য অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে। তো মৌলিক সংখ্যার যেহেতু আমাদের সংজ্ঞায় আমরা বলছি যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, অর্থাৎ যার মাত্র দুটি গুণনীয়ক রয়েছে এক এবং ওই সংখ্যার নিচে, সেগুলাই হলো মৌলিক সংখ্যা। যেমন ধরো 2কে আমরা 1 এবং 2 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি না, অর্থাৎ বিভাজ্য নয়। 3 এর ক্ষেত্রেও সেম, 1 এবং 3, 5 এর ক্ষেত্রেও সেম, 1 এবং 5, প্রতি ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যা এখানে শুধু ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা আছে এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে। আমরা একটা টেকনিক সহকারে আমরা এটা মনে রাখতে পারি যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। যেমন ধরো 4, 4, 2, 2, 322, 321, এই সংখ্যাগুলো, অর্থাৎ আমি এখানে একটা যে মোবাইলের যে ডিজিট লেখা রাখছি, সেইখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রতি 10টা সংখ্যার মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে আমরা এই মোবাইল নাম্বারটার সাহায্যে আমরা সহজে মনে রাখতে পারি। যেহেতু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অনেক সময় থাকে যে 30 থেকে 70 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এরকম, তাহলে আমরা জাস্ট এটা যদি জানি তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো। যেমন ধরো 1 থেকে 10 এর মধ্যে কয়টা আছে? এই 4টা আছে। 1 থেকে এই 10 এর মধ্যে 4টা, 11 থেকে 20 এই 4টা, আবার 21 থেকে 30 এর মধ্যে 2টা, 31 থেকে 40 এর মধ্যে 2টা, আবার 41 থেকে তোমার 50 এর মধ্যে আছে 3টা, তারপরে 51 থেকে 60 এর মধ্যে আছে 2টা, এবং ধরো 61 থেকে 70 এর মধ্যে আছে তোমার 2টা, 71 থেকে 80 এর মধ্যে আছে 3টা, 81 থেকে 90 এর মধ্যে আছে 2টা, এবং 91 থেকে 100 এর মধ্যে রয়েছে 2টা। এখন 1 থেকে 10 এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা রয়েছে এটা আমরা এভাবে একটু যদি চিন্তা করি তাহলে কিন্তু বের করতে পারবো। যেমন ধরো 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2, 3,
ধরো 2 3 5 7, 11 থেকে 20-এর মধ্যে রয়েছে। 11 থেকে 20-এর মধ্যে কোনটা কি কি রয়েছে দেখো, 11 13 17 19 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 23 এবং 29। 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 31 এবং 37। আবার 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে তিনটা, কি কি, 41 43 এবং 47। এবং 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুইটা, একটা হলো 53, একটা হলো 53 আর হলো 59। আবার 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুইটা, একটা হলো 61, একটা হলো 67। 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 71 73 এবং 79। আর 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 83 এবং 89। 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে একটা, সেটা হলো 97। এভাবে তোমরা মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো তোমরা মনে রাখতে পারো। তো মৌলিক সংখ্যার আরো কিছু বিষয় দেখো, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। তারপরে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। তারপরে এক অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 11। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। এভাবে মৌলিক সংখ্যা সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তোমাদের জানতে হবে। আমি পরে চলে যাচ্ছি যৌগিক সংখ্যা সম্পর্কে। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা এর ইংরেজি হলো তোমার কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যাকে বলে যে সকল সংখ্যার 2 এর অধিক গুণনীয়ক রয়েছে, 2 এর অধিক গুণনীয়ক রয়েছে, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। দেখো, যে সকল সংখ্যার, যেহেতু মৌলিক সংখ্যার 2টা গুণনীয়ক আছে, তো মৌলিক সংখ্যার যেহেতু 2টা গুণনীয়ক, তাহলে যৌগিক সংখ্যা তার চেয়ে বেশি গুণনীয়ক থাকবে, মানে 2 এর অধিক গুণনীয়ক আছে। যেমন ধরো আমি যদি বলি 4, 4 কে দেখো আমরা ভাঙাতে পারি, 4 কে ভাঙাতে পারি কত দ্বারা? 1 দ্বারা, 2 দ্বারা এবং 4 দ্বারা। তাহলে 1 2 4 3টা গুণনীয়ক। আবার যদি বলি 10 এর ক্ষেত্রে দেখো 1 2 5 10, এইগুলা হলো, তাহলে 4 এবং 10 এগুলো হলো যৌগিক সংখ্যা। এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 1 কেন মৌলিক সংখ্যা নয়? 1 মৌলিক সংখ্যা নয় কারণ 1 এর একটি মাত্র গুণনীয়ক বা উৎপাদক রয়েছে বিধায় 1 মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হতে গেলে তাকে কমপক্ষে 2টা গুণনীয়ক বা উৎপাদক থাকতে হবে। আমরা পড়ে যাচ্ছি সহমৌলিক সংখ্যা। দেখো, সহমৌলিক সংখ্যা যার ইংরেজি হলো কো প্রাইম নাম্বার। সহমৌলিক সংখ্যা হলো কো প্রাইম নাম্বার। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে।
এখন সহমৌলিক, মৌলিক এবং যৌগিক সম্পর্কে তোমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত, তৃতীয় চতুর্থ শ্রেণীতে অনেকবার পড়েছো, কিন্তু সহমৌলিক সংখ্যা তোমাদের জন্য একদম নতুন একটা ধারণা। তো সহমৌলিক কিন্তু একটা সংখ্যা না, সহমৌলিক মানে অবশ্যই কমপক্ষে দুইটি সংখ্যা বা এর বেশি সংখ্যাও হতে পারে। যদি কতগুলো সংখ্যার মধ্যে সাধারণ গুণিক শুধুমাত্র এক থাকবে, তাহলে সেগুলোই হলো সহমৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি 5 ও 12 পরস্পর সহমৌলিক, কিভাবে দেখো, 5 এর গুণনীয়ক কি কি দেখো তো, 5 এর গুণনীয়ক 1 ও 5, আবার 12 এর গুণনীয়ক কত, 1 2 3 4 6 এবং 12। এই দুইটার মধ্যে দেখো সাধারণ গুণনীয়ক কিন্তু শুধুমাত্র 1, তাহলে 5 ও 12 পরস্পর সহমৌলিক। এরকম তিনটা সংখ্যা সহমৌলিক হতে পারে যদি তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 থাকে। যেমন ধরো আমি যদি বলি যে 4 7 এবং 11, দেখো 4 এর গুণনীয়ক কত, 1 আর 4, 7 এর 1, 4 এর গুণনীয়ক 1 2 4, 7 এর গুণনীয়ক 1 এবং 7, 11 গুণনীয়ক কত, 1 আর 11। এই দুইটার মধ্যে, এই তিনটার মধ্যে শুধুমাত্র এক সাধারণ গুণনীয়ক বিদায় এই 4 7 11 এই তিনটা সংখ্যা কিন্তু পরস্পর সহমৌলিক। এখন সহমৌলিক জোড় আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখাচ্ছি আমি তোমাদেরকে। সহমৌলিক জোড় নির্ণয়, সহমৌলিক জোড় নির্ণয় মানে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা সহমৌলিক কিনা এটা আমরা কিভাবে যাচাই করতে পারি। এটা আমি একেবারে সরাসরি তোমাদের অনুশীলনীতে চলে যাচ্ছি। ধরো অনুশীলনী 1.2, এখানে 1 নম্বরে আছে 31 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 নম্বর আছে যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। তাহলে মৌলিক সংখ্যাগুলো হলো, দেখো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো কি কি বলতো, দেখো 31 32 বাদ যায়, 33 বাদ যায়, 34 যায়, 35 যায়, 36 যায়, 37 মতো যায় না, 31 37, তারপর 38 যায় না, 39 যায় না, 40 যায় না, তারপরে দেখো 41 41 42, তারপরে 43 44 45 46, তারপরে কিন্তু হলো তোমার 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 61 62 63 64 65 66 67। এই হলো 31 37 41 43 47 53 59 61 67। এই হলো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো। এখন 2 নাম্বার প্রশ্নে আছে সহমৌলিক জোড়া নির্ণয়। আমি যেটা করতে চাইছিলাম যে সহমৌলিক জোড়া নির্ণয়, সহমৌলিক জোড়া নির্ণয় করো। ক নাম্বার প্রশ্নে আছে, খেয়াল করো, আমাদের ক নাম্বার প্রশ্নে আছে 27 54, 27 54। তাহলে সহমৌলিক বের করতে গেলে তোমাদেরকে প্রথমে উৎপাদক বের করতে হবে। তাহলে 27 সমান 1 গুণন 27, তার 2 তে যায় না 3 3 9 27, 4 9 36 আর যাবে না। এরপর দেখো 54, 1 গুণন 54, 2 গুণন 27, 3 গুণন 18, 4 দিয়ে যায় না, 5 6 6 9 54। তাহলে এখানে দেখো আমি 27 এবং 54 এই দুইটা সংখ্যার প্রথম গুণনীয়কগুলো বের করে রাখলাম। এবার দেখো এই দুইটার মধ্যে যে 27 এর গুণনীয়কগুলো, 27 এর গুণনীয়কগুলো কত, 1 3 9 27 এবং 54 এর গুণনীয়কগুলো 1 2 3 6 9 18 27 এবং 54। দেখো তো এই দুইটা সংখ্যার মধ্যে
এই দুইটা সংখ্যার মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর আছে? দেখো, এই যে 1 এর মধ্যে মিল আছে, তারপরে 3 মিল আছে, 9 মিল আছে, 27 মিল আছে। তাহলে যেহেতু একের বেশি সাধারণ গুণনীয়ক থাকবে না সহমৌলিকের ক্ষেত্রে, তাহলে এটা কি, এই 27 এবং 54 এরা সহমৌলিক নয়। তাহলে আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে সংখ্যা দুটির মধ্যে এক ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং প্রদত্ত সংখ্যা দুটি সহমৌলিক নয়। তাহলে প্রদত্ত সংখ্যা দুটি সহমৌলিক নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন সহমৌলিক নয়। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি 2 এর। দুই থেকে আরেকটা সংখ্যা দেখাবো যেটা সহমৌলিক হবে। আমি একেবারে চলে যাচ্ছি গ নাম্বারে, আছে 52 এবং 97। তাহলে দেখো 52 কে উৎপাদক করি, 1 গুণন 52, তারপরে 2 গুণন 26, 4 গুণন 13, আর 97 সমান 1 গুণন 97। তাহলে 52 এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 4, 13, 26, 52, এবং 97 এর গুণনীয়ক গুলো হলো 1, 97। এই দুটোর মধ্যে দেখো এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে বলতে পারি যেহেতু সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। আশা করি সহমৌলিক জোড়া কিভাবে নির্ণয় করে এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো তারপর আমাদের 3 নাম্বার অঙ্কগুলা। 3 নাম্বার বিভাজ্যতা। তো 3 নাম্বার অঙ্ক আলোচনা করার আগে আমি তোমাদেরকে প্রথমে বিভাজ্যতা সম্পর্কে আগে একটু ধারণা দিব, কারণ 3 থেকে অঙ্কগুলা হলো বিভাজ্যতার অঙ্ক। বিভাজ্যতা কি? ধরো কোন সংখ্যা এটা ডিভাইজর বিভাজ্যতা, কোন সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়াকে বিভাজ্যতা বলে। এখন বিভাজ্যতা আমাদের কেন প্রয়োজন? আমরা যখন অনেক বড় বড় সংখ্যাকে ভাগ করি, সেটা আমাদের একটু সময় সাপেক্ষ বিষয় হয়ে যায়। এই কারণে আমরা বিভাজ্যতার নিয়মগুলো যদি আমরা জানি,
তাহলে সহজেই কিন্তু আমরা একটা সংখ্যা দেখেই বলতে পারবো এটা একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। তো বিভাজ্যতার ক্ষেত্রে কতগুলো নিয়ম রয়েছে, যে দুই দ্বারা বিভাজ্যতা, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 7, 5, 8, 2, 3, 4 এই সংখ্যাটা, এই টাইপের যদি কোনো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা বিভাজ্য কিনা 2 দ্বারা, এটার জন্য আর আমাদের ভাগ করে দেখা দরকার নাই। শুধু আমরা দেখবো এই যে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে, এখানে দেখো 4 একক স্থানীয় অঙ্ক এবং এটা জোড়, তাহলে এটা কি, এটা 2 দ্বারা, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার ধরো 3 দ্বারা ও 9 দ্বারা বিভাজ্যতা নিয়ম। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন 7, 5, 3, 2, 1 এই সংখ্যাটা 3 অথবা 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা সহজে কিভাবে বুঝতে পারবো, যে এর অঙ্কগুলোর যোগফল বের করো তুমি। এর যোগফল কত? 7, 5, 12, 3, 15, 16, 17, 18, তাহলে 18 কি, এটা 3 দ্বারা ভাগ করা যায়, এটা 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা কি 3 এবং 9 উভয় অঙ্ক দ্বারাই বিভাজ্য। তারপরে 4 দ্বারা কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা, কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দুইটা নিয়ম, একটা উদাহরণ দিচ্ছি দেখো। যেমন 8, 7, 6, 4, 3, 2 কি বড় একটা সংখ্যা, এই সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা কত? 32 4 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এই পুরো সংখ্যাটাই কি 4 দ্বারা বিভাজ্য। অথবা কোন সংখ্যার সর্বডানের অঙ্ক দুটি শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেমন 7, 8, 3, 2, 0, 0 দেখো সর্বডানের অর্থাৎ একক এবং দশক স্থানের অঙ্ক যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটাও কি 4 দ্বারা বিভাজ্য হবে। প্রায়শ 5 দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি
শূন্য অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য। যেমন 7 5 7 5 0 5, এই দেখো 5 এক স্থানে 5 আছে, তাহলে এই সংখ্যাটি কি হবে? 5 দ্বারা বিভাজ্য। পরে আসবো আমরা 6 দ্বারা বিভাজ্যতা নিয়ম। কোন সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। দেখো 6 দ্বারা বিভাজ্যতার নির্দিষ্ট কোনো নিয়ম নাই, মানে টোটালি 6 দ্বারা বিভাজ্যের নিয়ম নাই। তবে যদি কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 6 নম্বর বিভাজ্যতা কিন্তু আমাদের চেক করতে হবে ওই সংখ্যাটা 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা। ধরো 2 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তাহলে ওই সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না। আবার ধরো 2 দ্বারা বিভাজ্য হয়নি, 3 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটা কিন্তু হবে না। একই সাথে 2 ও 3 এই দুইটার নিয়ম প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে আমরা বুঝতে পারবো এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা। আমরা পরে চলে যাব আমাদের অনুশ্রেণী, যেটা আমরা শুরু করেছিলাম। এই অনুশ্রেণীতে অনুশ্রেণীর 3 নং বিভাজ্যতা যাচাই করতে বলছে। ক নাম্বার প্রথমে যেটা বলছে যে 3 দিয়ে এক্ষেত্রে সংখ্যা হলো 545 545 6 7 7 4 6774 এবং 8535। এই তিনটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করতে বলছে। আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কিন্তু জানি, ওই নিয়মটাই জাস্ট আমরা প্রয়োগ করব। প্রথমে আমরা এটা লিখে নিই যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। প্রথমে আমরা ধরো 545 দেখতেছি। 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 যোগ 4 যোগ 5, তাহলে 5 5 10 আর 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 545 3 দ্বারা বিভাজ্য নয়। আবার ধরো 6 7 7 4 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 6 যোগ 7 যোগ 7 যোগ 4, 7 7 14 14 18 18 24 24, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 6 7 7 4 3 দ্বারা বিভাজ্য। পরেরটা তোমরা নিজেরা ট্রাই করবে। পরে আমরা চলে যাব খ নাম্বার। খ নাম্বারে বলছে 4 দিয়ে সংখ্যাগুলো কি কি আছে? 8 5 4 2 2 1 8 4
2 1 8 4 5 2 7 4। তাহলে প্রথমে আমরা কি করব, যে 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা তোমরা প্রথমে লিখে দিবা, যে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আগে লিখে দিবা। হ্যাঁ, যে কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ধরো এখানে আমি যদি বলি প্রথমে যে 8 5 4 2 সংখ্যাটির সর্বটানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 42, যা 4 দ্বারা বিভাজ্য 9। সুতরাং 8 5 4 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য 9। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথমে কি করবা, জাস্ট লাস্ট দুইটা দেখবা, লাস্ট দুইটা ডিজিট দেখবা। এবার ধরো পরেরটা 2 1 8 4 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা কত, 84, যা 4 দ্বারা বিভাজ্য। বাদ করে দেখো তুমি বা যায় কিনা। সুতরাং 2 1 8 4 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। নেক্সট তোমরা ট্রাই করবে, পরে আমরা গ নাম্বারে চলে যাব। গ নাম্বার 6 দিয়ে 2 1 8 4 2 1 8 4 1 0 7 4 এবং 7 8 3 2। কোন সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এখন এখানে খেয়াল করো, আমরা প্রথমে এই যে এই সংখ্যাটা নিলাম, প্রথম 2 1 8 4 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা জোড় সংখ্যা। সুতরাং ইহা 2 দ্বারা বিভাজ্য। আবার 2 1 8 4 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান 18 2 10 14 আর 1 15, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 2 1 8 4 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। কেন? যেহেতু আমরা 2 দ্বারাও বিভাজ্য পাইছি, আবার কি 3 দ্বারাও বিভাজ্য পাইছি, তাহলে এই সংখ্যাটা কি হবে, 6 দ্বারা বিভাজ্য
হবে। নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরাই ট্রাই করবে, নিজেরাই এই নিয়মে ট্রাই করবে। পরে 9 দ্বারা, এটা যেহেতু 3 দ্বারা বিভাজ্যতার সাথে 9 দ্বারা বিভাজ্যের হুবহু মিল রয়েছে, তাই এটা আমি দেখাচ্ছি না। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, সেটা হলো 4 নাম্বার অঙ্ক। চার নাম্বার কি বলছে, নিচের ফাঁকা স্থানে, নিচের ড্যাশ চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 4 ক 9 দ্বারা বিভাজ্য। এখানে প্রথমে দেখো আছে ক 5 খালি ঘর 4 7 2 3। যেহেতু আমরা এগুলা 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করা শিখতেছি, তাহলে আমাদেরকে 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা প্রয়োগ করতে হবে। দেখো আমরা জানি, আগে লিখে নেবা তোমরা, আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাদের এই ওইটা সহ এই সবগুলা যদি আমি যোগ করি, তাহলে যে সংখ্যাটা হবে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, ফাঁকা স্থান বাদে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3 সমান 5 4 9 3 2 5 7 5 12 12 16 5 21। এখন দেখো 21 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি লিখে আমি সরাসরি, সংখ্যাটি হলো 27। সুতরাং 27 বিয়োগ 21 সমান 6। অতএব খালি ঘরে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে তোমরা ধরো খালি ঘর বাদ দিয়ে বাকি অঙ্কগুলা যোগ করো। যোগ করার পরে দেখো আমি যদি এই এর এখানে এমন একটা সংখ্যা, এখন ধরো 21 আছে, এর যোগফল 21 আছে, তাহলে 9 দ্বারা ভাগ করলে মানে বিভাজ্য হয়। এরকম 21 এর পরে সংখ্যাটা কত? 27। তাহলে ওই 27 21 থেকে আর কত যোগ করলে, 21 সাথে আর কত যোগ করলে 27 হবে? তাহলে 6। তাহলে তুমি কিভাবে পাবা? ওই বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলেই যে সংখ্যাটা হবে সেটাই খালি করে বসবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কয়ের পরে আমি চলে যাব একেবারে গহ নাম্বার 4 এর গহ নাম্বার। 4 এর গহ নাম্বার কি আছে? 5 7 4 2। কি আছে? 5 7 4 2, তারপরে আছে খালি ঘর। 5 7 4 2, তারপরে আছে খালি ঘর। আমরা জানি এটা তো আছেই, তাহলে আমরা এটাকে যোগ করে দেখব। এখন দেখো 5 যোগ 7 যোগ 4 যোগ 2, তাহলে কত হয়? 4 2 6 7 7 5 18। তাহলে দেখো 18 বা 18 এর পরবর্তী 9 দ্বারা 18 বা 18 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য
সংখ্যা হলো 18 ও 3 নং 27। সুতরাং 18 বিয়োগ 18 সমান 0, আবার 27 বিয়োগ 18 সমান 9। অতএব খালি করে 0 অথবা 9 বসালে 0 অথবা 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন এটা কেন করলাম? দুইটা কেন? আগের তো একটা ছিল, ঠিক? এখানে দুইটা কেন আসছে? এখানে যে খালি ঘর বাদে যে সংখ্যাটা আসছে ওইটাই অলরেডি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে তাদের যোগফল তো 16 দিবসে 18 থাকবে, আবার 9 বসে 27, তো ওইটাও বিভাজ্য। এখন বলতে পারো আরো তো পরেও তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, কিন্তু সেগুলো তো 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, তাই ওগুলো নিয়ে আমাদের কাউন্ট করার দরকার নেই। আশা করি বুঝছো। আমি তারপরে চলে যাচ্ছি 5 নাম্বার। নাম্বার বলছে যে 5 অঙ্কের প্রথম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। এখানে আমরা দুইটা নিয়ম প্রয়োগ করতে পারি। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পরে 1 2 3 4। যেহেতু এখানে আমাদের 3 দ্বারা বিভাজ্যের কথা বলছে, তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 1 এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1 সমান কত? 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হতে গেলে 1 এর সাথে আরো 2 যোগ করতে হবে। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে 2 সমান 2। এটা তোমরা সরাসরি ভাগ করেও একটা নিয়ম আছে, সেটাও করতে পারো, যে সরাসরি ভাগ করে, যেহেতু এখানে বিভাজ্যতার নিয়ম অঙ্ক করছি, এই কারণে বিভাজ্যতার নিয়মটা প্রয়োগ করাই ভালো। পরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বার। 6 নাম্বার প্রশ্ন বলছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7। এটাকে আমাদের কত দ্বারা বিভাজিত করতে বলছে? 6 দ্বারা। তাহলে এখন আমরা এখানে 6 দ্বারা ভাগ করি সরাসরি। এখন 6 ভাগ 1 2 3 4 5 6 7, 6 কে 6 মানে 6 গেলে 3 9 6 6
36, 9 থেকে 6 গেলে 3, 9, 6, 6, 36, 9 থেকে 6 গেলে 3, 9, 6, 6, 36, 9 থেকে 6 গেলে 3, 9, 6, 6, 36, 3, 1, 2, 3, 4, 5, 6, 6, 36, 3। যেহেতু 3 ভাগশেষ আছে, তো 3 বাদ দিলেই তোমরা সংখ্যাটা পেয়ে যাই। যেহেতু 3 অবশিষ্ট আছে, অতএব 3 বাদ দিলে নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে। অতএব নির্ণয় সংখ্যাটি 1, 2, 3, 4, 5, 6, 7 বিয়োগ 3 সমান 2, 3, 4, 5, 6 বিয়োগ 6। এটা এবার 7 নম্বর। এখানে একটা কথা ছিল, তুমি হয়তো বলতে পারতা যে আমি যেহেতু 3 বাদ দিচ্ছি, তো 3 যদি যোগ করতাম তাও তো হইতো। 3 যদি যোগ করতাম তাহলে সংখ্যাটা কি হয়ে যেত বলতো? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকতো, এটা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যেত। যে কারণে আমরা সরাসরি 3 বিয়োগ করছি। 7 নম্বর বলছে যে 3, 0, 5, 2, 7। 3, 0, 5, 2, 7 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করতে বলছে। তাহলে আমরা লিখবো এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 7, 5, 3, 2, 0 4 দ্বারা বিভাজ্যতা যাচাই। যেহেতু 7, 5, 3, 2, 0 সংখ্যাটির যেহেতু 75,324 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 20 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 7, 5, 3, 2, 0 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যতা যাচাই। 7, 5, 3, 2, 0 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এই ছিল আমাদের 1.2 এর বেসিক আলোচনা এবং পুরো অনুশীলনীর সহজ এবং নির্ভুল সমাধান। আমরা পরবর্তী ক্লাসে পরের অনুশীলনীর সমাধান নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো। আমি আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের বিভিন্ন অনুশীলনীর সমাধান দিয়ে থাকি। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুশি হব। সবাই ভালো থাকো। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।